পহেলা বৈশাখ মানেই রং, উৎসব আর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। আর সেই চেতনার অন্যতম অনুষঙ্গ হলো বৈশাখের আনন্দ শোভাযাত্রা। এতদিন এটি আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত থাকলেও এবার থেকে এর নাম বৈশাখী শোভাযাত্রার কথা জানিয়েছে সরকার। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে শুরু হয় এই আয়োজন। তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। সেই সময় স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ আর সংস্কৃতির উদযাপন ছিল এর মূল বার্তা। পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। সেখানে অশুভ শক্তির বিরুদ্ধে শুভর আহ্বানই ছিল কেন্দ্রবিন্দু। ২০১৬ সালে ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়, যা এটির আন্তর্জাতিক গুরুত্ব বাড়িয়ে তোলে। কিন্তু সাম্প্রতিক সময়ে নাম বদলের বৈশাখী শোভাযাত্রার করার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনেকেই বলছেন এটি সংস্কৃতির নিরপেক্ষ পরিচয় তুলে ধরার চেষ্টা, আবার কেউ দেখছেন ঐতিহ্য চেতনার পরিবর্তন হিসেবে। নামে কি আসে যায়, আসলে আমাদের আয়োজনে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই এবং আমাদের এই শোভাযাত্রায় যেটা হয় যে ধর্ম, বর্ণ, জাতি সব কিছু নির্বিশেষে কিন্তু সকল বাঙালিদের, সকল বাংলাদেশিদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। আমার মনে হয় না আসলে নামে কিছু আসে যায়। আমরা উৎসবটি সুন্দর করে পালন করতে পারছি কিনা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মঙ্গল শব্দটাকে যদি শুধুমাত্র যতটুকু জানি যে শুরুতে নাকি র্যালিটার নাম আনন্দ শোভাযাত্রাই ছিল, তারপরে কিন্তু আমি যত বড় হয়েছি, আমি ছোট থেকে বড় হয়েছি, দেখেছি মঙ্গল শোভাযাত্রা। তো ধর্মীয় একটা মব সৃষ্টি করে মঙ্গলকে হিন্দুত্ববাদের সাথে যুক্ত করে যে জিনিসটাকে সরিয়ে ফেলার চেষ্টা। শুভ, ঐক্য আর সংস্কৃতির বার্তা নিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার এই আয়োজন চিরন্তন। তাই নাম যাই হোক, এই শোভাযাত্রা আজও বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, প্রাণের উৎসব। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।